হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমরা কিন্তু পেঁপে অনেক রকমভাবে খাই, আজ একটু অন্যরকমভাবে রান্না করছি। আর এটা হচ্ছে আমার গাছের পেঁপে। দেখতেই পাচ্ছেন, আশা করছি যে পেঁপেটা কিন্তু ভীষণ বড়, আর পেঁপেটা একদম কাঁচা, অথচ এর ভেতরে দানাগুলো দেখুন সব কালো হয়ে গেছে, মানে দানাগুলো পেকে গেছে। যাই হোক, আমি পেঁপেটাকে খুব ভালো করে এরকমভাবে পেছনের খোসাটা ছাড়িয়ে নেব। পেঁপেটা এত বড় যে 4 ভাগ করে এক টুকরো হাতে ধরে খোসা ছাড়াতে অসুবিধা হচ্ছে। আর এই গাছের পেঁপেটা এতটা উঁচুতে হয় যে, মানে পেঁপে গাছটা এতটা বড় যে পেঁপেগুলো পাড়ার খুব অসুবিধে, মানে ছেলে যদি না পেরে দেয় তাহলে আমি পারতে পারি না। পেঁপের খোসাটা ভালো মতন ছাড়িয়ে নিয়ে এই যে সামনে যে ভেতরের দিকে যে বুকাটা, এই বুকাটাকেও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই বুকাটা ভালো করে পরিষ্কার না করলে কিন্তু এই পেঁপে হাতও চুলকায় কাটার সময়, আর খাওয়াও যায় না। খেলেও নিশ্চয়ই কোনো অসুবিধা হয়তো হয়, তার জন্য এটা ফেলে নিতে হয়। দিয়ে তারপরে আমি পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে একটা গ্রেটার নিয়েছি, যে গ্রেটারে করে আমরা সব কিছু গ্রেট করি আর কি, সেরকম একটা গ্রেটারে নিয়ে এরমভাবে এটাকে পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি। সব পেঁপেগুলোকেই কিন্তু আমি এই একই রকমভাবে গ্রেট করে নিয়ে চলে এসেছি, এই দেখুন। আর পেঁপে এইভাবে গ্রেট করে নিলে কিন্তু এটা করতে সুবিধে হয়। আজ আমি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি পেঁপের নিরামিষ ঘন্ট। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই এটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, সর্ষের তেলে করলেই কিন্তু এটা স্বাদ বেশি ভালো হয়। এবারে বেশ কতগুলো বড়ি আমি নিয়ে নিয়েছি, বড়িটাকে প্রথমে এই তেলের মধ্যে ভেজে নেব। এই বড়িটা একটু অন্য ধরনের বন্ধুরা, দোকান থেকেই কেনা বড়ি, কিন্তু এইটা হচ্ছে অরিজিনালি যে ছাঁচি কুমড়ো আর ডাল বেটে যে বড়িটা হয়, মানে ছাঁচি কুমড়ো গ্রেট করে দিয়ে ডাল বাটার সাথে, আর সাথে কিছু পোস্ত ছিটিয়ে দিয়ে এই বড়িটা কিন্তু তৈরি করা। এবারে বড়িটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখানে 5 ফোড়ন দিলাম, আপনারা চাইলে জিরের গোটা জিরেও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটা তেলের মধ্যে একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে পেঁপেটা দিয়ে দিলাম। তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পোড়া লেগে না যায়, পোড়া লেগে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, তিতকুটে লাগবে। সেই জন্য এটাকে মাথায় রাখতে হবে। গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে এই পেঁপেটা যেহেতু আমি গ্রেট করে নিয়েছি, মানে জিরি, সেহেতু এই পেঁপের ভিতরে যদি মশলাটা আমি দিতাম তাহলে মশলাটা মেশাতে কিন্তু অনেক সমস্যা হতো। সেই জন্য মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তারপরে পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আবার খুব ভালো করে এইভাবে কিন্তু পেঁপের সাথে মিশিয়ে দিতে হবে। তবে এই রান্নাটা করতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এবারে আমি দিয়ে দিলাম এখানে 4-5টা কাঁচা লঙ্কা, আমি একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চিড়েও দিতে পারেন, তবে ঝালটা যে যার নিজেরা যেরকম পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। আমরা একটু ঝাল বেশিই খাই, তাই আমাদের একটু ঝাল লাগে দিতে। এবারে খুব ভালো করে আবার আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এটা বন্ধুরা কিন্তু ঢাকা দিয়েই আমি বারবার করব, অতবার তো ঢাকা তুলে নাড়াচাড়া ভিডিওতে দেখানো যায় না, তাই আমি বলে দিচ্ছি এটা কিন্তু 2-3 মিনিট পর পর এরমভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়েই করতে হবে। মিনিট 2-3 পর ফিরে এসেছি, দেখুন কতটা পেঁপে থেকে জল বেরিয়ে গেছে। এই পেঁপের জলেই কিন্তু এই পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, এক্সট্রা করে কোনো রকম জল এখানে দিতে হবে না। আর এই বড়িটা যেহেতু একটু শক্ত, সেহেতু আমি বড়িটা এই সময়ই দিয়ে দিলাম। আর যেহেতু গ্রেট করা পেঁপে, এর মধ্যে যদি বড়িগুলো গোটা গোটা থাকে দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি বড়িগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে পেঁপের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। আবারও বলছি বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে
আর এরকম ঢাকা দিয়ে দিয়ে পেঁপেটা কিন্তু আমি রান্না করেছি। আপনারা যারা পেঁপে এইভাবে খেয়েছেন তারা তো জানেন ভীষণ সুন্দর হয়, আর যারা এইভাবে না খেয়েছেন তারা অবশ্যই এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। নিরামিষ দিনে আমরা অনেক সময় ভাবি যে কি রান্না করব, যদি এরকম একটা গাছের পেঁপে থাকে তাহলে টাটকা পেঁপে হলে তো খুবই ভালো, পেরেই সাথে সাথে রান্না করলে সেটা তাড়াতাড়ি গলেও যায়। এইভাবে কিন্তু রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। এটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যেতে পারে, ভীষণই ভালো লাগে। ভালো করে পেঁপেটা যখন বেশ সেদ্ধ হয়ে গেছে সে সময় আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হবে, পেঁপেটা স্বাদ তো বাড়বেই যেহেতু নিরামিষ, আর পেঁপেটা না যেটুকু মানে মজতে সময় লাগছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পেঁপেটা মজে যাবে। আর এইভাবে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে মিনিট দিয়ে রেখে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু আমার একদম লোতে রেখে এই রান্নাটা আমি করেছি। এবার এসে 2 মিনিট পর আবার উল্টে পাল্টে নিয়েছি। দেখুন এখন নাড়াচাড়াটা দিচ্ছি যে এই যে দেখে বোঝাই যাচ্ছে যে পেঁপেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। নাড়ু যেরকম আমরা বানাই, বানানোর সময় যেরকমভাবে কড়া নামানোর আগে এরকমভাবে খুন্তি দিয়ে নাড়ালে এক জায়গায় যেরকম দলা হয়ে যায়, ঠিক পেঁপেটাও ঠিক সেরম হয়ে গেছে। আর এই সময় বুঝতে হবে যে পেঁপেটা রেডি হয়ে গেছে। আমি নাড়ানোর আগে বন্ধুরা একটু গরম মশলা দিয়েছি এখানে, কিন্তু গরম মশলা দেওয়ার ভিডিওটা কারেন্ট চলে যাওয়ার কারণে ভিডিওটা আমি এখানে আর তুলতে পেরেছিলাম না, সেই জন্য আমি সেটা শেয়ার করতে পারলাম না। এখানে আমি 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ ঘি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা ঘিটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই পেঁপের ঘন্ট নিরামিষ রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে দেখুন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যেতে পারে। নিরামিষ দিনে বাড়িতে বাজার আনার লোকের অসুবিধা, যেরকম আমার তো হয় বাজার আনার একদম লোক থাকে না, এক একদিন খুবই অসুবিধার মধ্যে আমাকে পড়তে হয়। সেরকম যদি আমার মতন অবস্থা কারোর হয়ে থাকে তাহলে কিন্তু এরকম একটা পেঁপের ঘন্ট থাকলে কিন্তু ভাত রুটি সবই খাওয়া যেতে পারে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।